আমি ফের আবার আপনাদের সম্মুখে আসলাম। পার্ট নম্বর 1 আপনাদেরকে দু এক কথা বলছিলাম, এটা পার্ট নম্বর 2। বলা হয়েছে যে কোনো মানুষ যদি এরকম দেখে যে আমি ইহুদি স্বপ্নের ভিতরে হয়েছিলাম, ফেরা আবার ইহুদি ধর্ম বাদ দিয়া আমি মুসলমান হইলাম, এরকম যদি কোনো ভাই যদি দেখেন স্বপ্নের বাদে, তাহলে তার ব্যাখ্যা কী হতে পারে, তার তাবির কী হতে পারে, তাহলে আপনারা ভালো করে শুনেন। তাহলে এরকম হবো যে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলছেন যে এরকম হতে পারে, মানে এরকম হবে যে তিনি দুনিয়ার মাঝখানে হিরম বড়, মানে ধরেন যে মানে গুনার কাম আপনি করছিলেন, দুনিয়ার মাঝখানে বহুত বড় গুনার কাম করছিলেন। 2 নম্বর হয়েছে যে তিনি সেই গুনার থেকে কি তওবা করবেন, কইরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকার করবেন। কোনো মানুষুল স্বপ্নের ভিতরে দেখে যে আমি ইহুদি হয়েছিলাম, ফের আবার মুসলমান হয়ে গেছি, তাহলে তার জন্য এই ব্যাখ্যাটি। 2 নম্বর হয়েছে যে হজরত জাবির মাগরাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কোনো ইহুদি যদি খবের ভিতরে এটা দেখে যে আমি মুসলমান হয়ে গেছি গা, তাহলে তার দলিল কি হতে পারে? তাহলে তার দলিল এটা যে জলদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করব। আর যদি এটাও না হয়, মৃত্যুবরণ যদি নাও করে, তাহলে মুসলমান যথাসম্ভব যত মানে জলদি হয় তিনি মুসলমান হয়ে যাবেন। তাহলে ভাই আমি আপনাদেরকে যতটুকু বললাম ইনশাল্লাহ আমরা আমল করব। আর যদি কোনো আপনাদের খবর তাবির জানা লাগে ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ যথাসম্ভব